হ্যালো পজিটিভ সোলস, আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা ম্যানিফেস্টেশনের মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে আমাদের হেলথ। আসলে কি জানেন তো, যখন আমরা ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশনের কথা বলি না, সবার প্রথমেই মাথায় আসে জব, বিজনেস, ড্রিম কার, ড্রিম হাউস, এই সমস্ত কিছু। কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের লাইফের সবথেকে বড় ওয়েলথ হলো আমাদের হেলথ। যদি হেলথ ঠিক না থাকে, তাহলে টাকা পয়সা ম্যানিফেস্ট করি বা কী হবে? আমরা লাইফে সেটা দিয়ে কী কাজ করব? তাহলে হেলথ ম্যানিফেস্ট করার অনেক কিছু নিয়ম আছে। আমাদের কাছে রয়েছে ওয়াটার টেকনিক, আমরা সেটাও ইউজ করতে পারি। কিন্তু আজকে আমি স্পেসিফিক্যালি আরেকটা পাওয়ারফুল টেকনিক নিয়ে কথা বলবো, আর সেটা হলো আমাদের ব্রেথ, আমাদের নিঃশ্বাস। আমাদের লাঙে ৩০০ মিলিয়ন অ্যালভিওলাই রয়েছে, ৩০০ মিলিয়ন। আর প্রত্যেকটা অ্যালভিওলাই আমাদের নিঃশ্বাস নেওয়ার সাথে ফোলে, আর নিঃশ্বাস ছাড়ার সাথে চুপসে যায়। কিন্তু ব্রেথকে আমরা কিভাবে নিতে পারি, যার মাধ্যমে আমরা আমাদের হেলথকে ভালো রাখতে পারি, আমরা সুস্থ থাকতে পারি এবং আমাদের লাইফকে ফুললি এনজয় করতে পারি, আমরা এই বিষয়ে কথা বলবো। আর তার সঙ্গে আমরা জানবো যে ব্রেথ টেকনিকের মাধ্যমেও কি কিছু ম্যানিফেস্ট করা যায়। দুটো পদ্ধতি আছে, লাস্টে আমরা সেই বিষয় নিয়েও কথা বলবো। আমাদের শাস্ত্রে আছে অথবা স্পিরিচুয়ালিটিতে রয়েছে যে আমরা না কোনো বয়স বা বছর নিয়ে আসিনি, আমরা কিছু ব্রেথ নিয়ে এসেছি বা কিছু নিঃশ্বাস নিয়ে এসেছি। যতটা তাড়াতাড়ি আমরা নিঃশ্বাস খরচা করব, ততটা তাড়াতাড়ি আমাদের বয়স কমবে বা আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাব প্রত্যেকটা পদক্ষেপে। ঠিক এই কারণেই বলা হয় নেগেটিভ ইমোশনস আমাদেরকে ভেতর থেকে খেয়ে ফেলে। যেমন আমি এক্সাম্পল যদি আপনাকে দিই, আপনি যদি রেগে যান, আপনি কখনো ভেবে দেখেছেন আপনার নিঃশ্বাস কীরকম হয়? আপনার নিঃশ্বাস খুব ফাস্ট হয়, খুব দ্রুত হয়, মানে আপনি আপনার নিঃশ্বাসকে খরচ করছেন। আপনি যদি হিউমিলিয়েট ফিল করেন, মানে অপমান ফিল করেন, আপনি দেখবেন আপনার যে ব্রেথ আছে না, সেটা শর্ট হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি আপনি ব্রিদিং করছেন। তবে এই ব্রিদিংয়ের সঙ্গে এক্সারসাইজের ব্রিদিং কিন্তু আপনি এক করে ফেলবেন না, দুটো আলাদা। আমি এখানে কথা বলছি নেগেটিভ ইমোশনস। যখন আপনি নেগেটিভ ইমোশনসের মধ্যে থাকবেন, তখন আপনার ব্রেথ খুব ফাস্ট হয়ে যাবে, আর যার ফলে আপনি আপনার শরীরকে নষ্ট করছেন এবং আপনি আপনার বয়সকে কমাচ্ছেন প্রতিনিয়ত। তাহলে আমরা তো আমাদের ব্রিদিংয়ের ইম্প্যাক্টটা বুঝলাম, কিন্তু কিভাবে আমরা ব্রিদিং করলে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বাড়বে, আমাদের শরীর সুস্থ হবে, তার কোনো এক্সাম্পল কি দিতে পারো ভাই? অবশ্যই দেবো। আমাদের পয়েন্ট হচ্ছে ডায়াফ্র্যাগম্যাটিক ব্রিদিং। এবার এই ব্রিদিংটা কি? আপনি এক জায়গায় জাস্ট রিল্যাক্সে বসবেন, আসন করে বসবেন এবং মনে রাখবেন আপনার স্পাইন বা আপনার শিরদাঁড়া যেন সোজা থাকে। আপনি 4 সেকেন্ড ধরে ইনহেল করবেন, আপনি 4 সেকেন্ড হোল্ড করবেন এবং 6 সেকেন্ডে আপনি নিঃশ্বাস ছাড়বেন। এটাকে আপনার বলা হয় ডায়াফ্র্যাগম্যাটিক ব্রিদিং। এর ফলে উপকার আমাদের শরীরে কি হবে? নাম্বার ওয়ান যে উপকার আমাদের হবে সেটা হলো, এটা আমাদের শরীরে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করবে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ কি? সে আমাদের শরীরকে শান্ত রাখে, আমাদের ব্রেনকে রিল্যাক্স করে, আর আমরা সঙ্গে সঙ্গে থিটা স্টেটে চলে যাই। আর মনে রাখবেন, ডায়াফ্র্যাগম্যাটিক ব্রিদিং যখন করবেন, আপনি যখন বুক ভরে নিঃশ্বাস নেবেন, তখন চেষ্টা করবেন যাতে পেট ফোলে, কারণ আমাদের লাং না শুধু বুক অবধি নেই, পেট অবধি আছে। তাই যখন আপনি বুক ভরে নিঃশ্বাস নেবেন, চেষ্টা করবেন পেট ফুলতে। যখন হোল্ড করবেন, তখন যেন পেটটা ফোলে, আর যখন আপনি ছাড়বেন, যেন সম্পূর্ণ পেটটা চুপসে ভেতরে ঢুকে যায়। এর ট্রিমেন্ডাস হেলথ বেনিফিট আছে। এবারে চলুন আমরা জানি আমাদের নেক্সট বেনিফিট কী। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে, এটা আমাদের স্ট্রেস আর অ্যাংজাইটিকে কমিয়ে দেয়, আমাদের রিল্যাক্স করে দেয়, একদম আমাদের মাইন্ড একদম ক্লিয়ার করে দেয়। স্পেশালি বাচ্চাদের যখন পড়তে বসানো হয়, তো পড়তে বসানোর আগে যদি তাদের 5 মিনিটও ডায়াফ্র্যাগম্যাটিক ব্রিদিং করানো হয় না, তাদের মেমোরি অনেক বেশি ইমপ্রুভ হয়, মেমোরি শার্প হয়। আমাদের পরের পয়েন্ট হচ্ছে ইমপ্রুভ ইমোশনাল কন্ট্রোল। আমরা অনেক সময় আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারি না। কখনো আমরা অন্যের সামনে চোখ থেকে জল বার করে ফেলি, কখনো আমরা ছোটোখাটো বিষয়ে অনেক বেশি রেগে যাই। তা যদি আপনি ডায়াফ্র্যাগম্যাটিক ব্রিদিংটা করেন, আপনার ইমোশনসের উপর আপনার টোটাল কন্ট্রোল আসবে, টোটাল না আসলেও অনেকটাই চলে আসবে, যার ফলে আপনি আপনার ইমোশনকে রেগুলেট করতে পারবেন, আর সেই ইমোশনকে আপনি ইউজ করতে পারবেন আপনার গ্রোথের দিকে। এছাড়াও এর আরেকটা বেনিফিট আছে, সেটা হলো এটা আমাদের স্লিপ কোয়ালিটিকে ইমপ্রুভ করে। আমরা অনেকেই রয়েছি যারা শোয়ার সময় না এরকম ফোন ঘাঁটি, তবে শোয়ার সময় ফোন ঘাঁটার পর যদি আমাদের ঘুম না আসে, তাহলে আপনারা এই ব্রিদিংটা ট্রাই করতে পারেন। আপনারা কিন্তু এটা শুয়েও করতে পারেন। 4 সেকেন্ড ধরে আপনি নিঃশ্বাস নিলেন, চিত হয়ে শুয়ে রয়েছেন আপনি, ঠিক আছে? 4 সেকেন্ড ধরে আপনি নিঃশ্বাস নিলেন, 4 সেকেন্ডে হোল্ড করলেন, 6 সেকেন্ডে ছাড়লেন। আপনি যখনই এটা 5 থেকে 10 মিনিট করবেন, আপনি দেখবেন আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অন হয়েছে, আপনার ব্রেন শান্ত হয়েছে, ওভার থিঙ্কিং রিডিউস হয়েছে, আপনার মধ্যে রিল্যাক্সের যে হরমোন আছে সেগুলো রিলিজ হচ্ছে,
আর আপনি আস্তে আস্তে ঘুমের দিকে চলে যাচ্ছেন। এছাড়াও এর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে এটা না আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে অনেক বেশি রিসিপটিভ মুডে নিয়ে আসে। মানে আমরা এই ডায়াফ্রাগমেটিক ব্রিদিং করার পর যদি আমরা কোনো কিছু অ্যাফার্মেশনস বলি বা কোনো কিছু ভিজুয়ালাইজ করি, সেটা খুব সহজে খুব ইজিভাবে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে পৌঁছায়, আর তার ফলে আমাদের ম্যানিফেস্টেশন অনেক ফাস্ট হয়, অনেক বেশি ইজি হয়। আর এই ডায়াফ্রাগমেটিক ব্রিদিংয়ের আরেকটা গুণ কি জানেন তো, এটা আমাদের শরীরে আমাদের কোষে কোষে সঠিক পরিমাণ অক্সিজেনকে পৌঁছায়। আমাদের প্রাণ শক্তি কিন্তু অক্সিজেন, আর আমাদের শরীরে যে কোষে সঠিকভাবে অক্সিজেন পৌঁছাবে সেই কোষ কখনো আনহেলদি হবে না। তার মানে কি, আমাদের অক্সিজেনটা একটা প্রাণ শক্তি। আমাদের জলে যেমন অক্সিজেন রয়েছে আর আমাদের বাতাসেও অক্সিজেন রয়েছে, তো অক্সিজেন আমাদের কাছে খুব এসেনশিয়াল। তো আমাদের শরীরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোষে যদি সঠিক পরিমাণে অক্সিজেন পৌঁছায়, তাহলে আপনি কি কখনো আনহেলদি থাকবেন? আপনার হেলথ কতটা ইমপ্রুভ হবে? এখন আপনার যে কন্ডিশন হেলথের, আপনি নেক্সট 3 মাস প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই ডায়াফ্রাগম্যাটিক ব্রিদিংটা করুন 10 মিনিট করে। তারপরে আপনি দেখুন আপনার মধ্যে কী ইমপ্রুভমেন্ট আসে। যদি ইমপ্রুভমেন্ট না আসে, তাহলে সব সায়েন্টিফিক রিসার্চ মিথ্যা। কিন্তু দেখুন, কত দিন আগে, কত বছর আগে আমাদের ধর্মে এই জিনিসটা কিন্তু লিখে দেওয়া হয়ে গেছে, কিন্তু আমরা কি এতদিন ফলো করিনি। আজকে ওয়েস্টার্ন কান্ট্রিজ যখন বলছে, আজকে ওয়েস্টার্ন সায়েন্স যখন এটা প্রুভ করছে, তখন কিন্তু আমরা আবার সেই আমাদের রুটেই ফিরে আসছি। তাই বেটার এটা আপনি এখন থেকে শুরু করুন। আজ থেকে 1 বছর পর বা 3-4 মাস পরেই আপনি নিজের মধ্যে বেটারমেন্ট দেখতে পারবেন। এরপরে আমরা এইভাবে কি করে ম্যানিফেস্ট করতে পারি। দেখুন, নাম্বার 1 দুটো পদ্ধতি আছে, নাম্বার 1 নিয়ে আলোচনা করছি এখন। এবারে এটা আমরা কি করে ইউজ করতে পারি আমাদের ম্যানিফেস্টেশনের জন্য। আমরা একটা শান্ত জায়গায় কিছুক্ষণ বসবো, বসে 5 মিনিট নিজের ব্রেথকে অবজার্ভ করব। 5 মিনিট ব্রেথ অবজার্ভ করার পরে আপনি আস্তে আস্তে আলফা স্টেটে ঢুকতে শুরু করবেন। আর সেই সময় আপনি অ্যাফার্মেশনসও বলতে পারেন, আপনি ভিজুয়ালাইজেশনও করতে পারেন। এখানে আরেকটা পদ্ধতিও রয়েছে যেভাবে আমরা ম্যানিফেস্ট করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে ব্রিদিং না, এটা সাবকনসিয়াসলি চলে। এটা কিন্তু আমরা নিজেরা ইচ্ছা করে বা নিজেরা কনসিয়াসলি কিন্তু ব্রিদিং নিই না, এটা অটোমেটিক চলে। তাই কি হয়, এটা যখন সাবকনসিয়াস প্যাটার্ন, আর আপনি যখন কনসিয়াসলি নিজের ব্রেথকে হোল্ড করেন না, তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ঘাবড়ে যায়। সে বলে এটা কি হচ্ছে, এটা কেন করছে, এটা কেন ও বন্ধ করছে, এটা বন্ধ করলে তো সে তো মরেও যেতে পারে। তো কিছুক্ষণ যখন আপনি হোল্ড করলেন নিজের ব্রেথটা, হোল্ড করার পর তারপরে আপনি নিজের সাবকনসিয়াস মাইন্ডকে কমান্ড করতে পারেন, আমি এই মুহূর্তে একটা জব চাই, বা আমি এই মুহূর্তে এই প্রমোশন চাই, অথবা আমার বিজনেসের সেল এত অ্যামাউন্ট হওয়া চাই, আমার বিজনেস থেকে প্রফিট এত অ্যামাউন্ট হওয়া চাই। আপনি এইভাবেও কমেন্ট দিতে পারেন। আর এটাও কিন্তু এয়ার ম্যানিফেস্টেশনের মধ্যে পড়ে। এয়ার ম্যানিফেস্টেশন হয়তো আপনারা শোনেননি, এটা আপনাদের কাছে নিউ টার্ম, কিন্তু এয়ার ম্যানিফেস্টেশন কিন্তু এইভাবেই করা হয়। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বললাম, সবার প্রথমে সেখানে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে হেলথকে। কারণ আমি চাই আপনারা সবার আগে নিজের হেলথকে ইম্পর্টেন্স দিন। হেলথ যদি ঠিক থাকে, সব ম্যানিফেস্টেশন হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক লাইনে চলে আসবে। তাই সবার আগে নিজের হেলথকে ইম্পর্টেন্স দিন, তারপরে আপনি ওয়েলথ অ্যান্ড রিলেশনশিপকে ম্যানিফেস্ট করুন। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।